ओम शांति। आज 9 जून 2024 प्रातमुरली अव्यक्त बापदादा रिवाइज 15 फेब्रुआरी 2000 साल मधुबन। ओम शांति। आज के बापदादार मधुर महावाक्येर हेडलाइन हलो मन के स्वच्छ बुद्धि के क्लियर रेखे डबल लाइट फरिश्ता स्थितिर अनुभव करो। आज बापदादा निजेर स्वराज्य अधिकारी बाच्चादेर देखছেন। स्वराज्य ब्राह्मण जीवनेर जन्मसिद्ध अधिकार। बापदादा प्रत्येक ब्राह्मण के स्वराज्येर तख्तासीन बानिয়ে दिएছেন। जन्मानोर साथे साथेई प्रत्येक बाच्चार स्वराज्येर अधिकार प्राप्त हয়েছে। যতই स्वराज्य स्थिति हও ततই निजेर मध्य लाइट और माइटेर अनुभव करे थाको। बापदादा आज प्रत्येक बाच्चार मस्तके लाइटेर मुकुट देखছেন। যতটা माइट निजेर मध्य धारण करेছো नम्बर अनुक्रमे लाइटेर मुकुट ततই झलमल करे। बापदादा सब बाच्चाके सर्वशक्ति अधिकार रूपे दिएছেন। प्रत्येके मास्टार सर्वशक्तिमान किन्तु धारण करार क्षेत्रे नम्बर क्रमे हয়ে গেছে। बापदादा देखेছেন जे सर्वशक्तिर नलेजो सबार मध्य आछे, धारणाओ आछे, किन्तु एक विषये पार्थक्य हয়ে যায়। जे कोनो ब्राह्मण आत्माके जिज्ञासा करो प्रतिटी शक्तिर बर्णनও खूब भालो करबे, प्राप्तिर बर्णनও भालो करबे, किन्तु व्यवधान হয় एटाई जे समये जे शक्तिर आवश्यकता रयेछे समय मतो सेई शक्ति कार्ये प्रयोग करते पारे ना। समयेर परे उपलब्धि करे एई शक्तिर आवश्यकता छिलो। बापदादा बाच्चादेर बोलेन सर्वशक्तिर उत्तराधिकार एत शक्तिशाली जे कोनो समस्या तोमादेर सामने दाঁড়াতে पारे ना। तोमरा समस्या मुक्त होते पारो। शुधु सर्वशक्ति इमाज रूपे स्मृतिते राखो और समय मतो कार्ये प्रयोग करो। सेई जोन्नो निजेर बुद्धिर लाइन क्लियर राखो। बुद्धिर लाइन जत क्लियर एवं क्लीन हबे ततई निर्णय शक्ति तीव्र हওয়ার कारणे जे समय जे शक्तिर आवश्यकता थाकबे ता कार्ये लागाते पारबे। केनना समय अनुसारे बापदादा प्रत्येक बाच्चार विघ्न मुक्त, समस्या मुक्त, परिश्रम मुक्त पुरुषार्थ देखते चान। होते तो सबाइकेई हबे, किन्तु बहुकालेर एई अभ्यास प्रयोजन। ब्रह्मा बाबार विशेष संस्कार तोमरा देखेछो। तात्क्षणिक दान पुण्य जीवनेर आरम्भ थेके सब कार्ये तात्क्षणिक दानও करेছেন, तात्क्षणिक काजও करेছেন। ब्रह्मा बाबार विशेषत्व निर्णय शक्ति सदा फास्ट छिलो। तो बापदादा रेजाल्ट देखेছেন। सबाइके साथे तो निয়েই যেতে হবে। बापदादार साथे যাবে তো না, নাকি পিছনে পিছনে যাবে? যখন সাথে যেতেই হবে তাহলে ফলো ব্রহ্মা বাবা, কর্মে ফলো ব্রহ্মা বাবা, আর স্থিতিতে নিরাকারী শিব বাবাকে ফলো করতে হবে। কিভাবে ফলো করতে হয় জানো তো না? ডবল বিদেশিরা জানো কিভাবে ফলো করতে হয়? ফলো করা খুব সহজ, তাই না? যখন ফলো করতে হবে তখন কেন, কি, কিভাবে এগুলো সমাপ্ত হয়ে যাবে। তাছাড়া সবার অনুভব আছে যে কেন, কি, কিভাবে এগুলো নিমিত্ত, ব্যর্থ সংকল্পের আধার। ফলো ফাদারের এই শব্দ সমাপ্ত হয়ে যায়। কিভাবে নয়, এভাবে। বুদ্ধি তৎক্ষণাৎ জাজ করে এভাবে চলো, এভাবে করো। তো বাপদাদা আজ বিশেষভাবে সব বাচ্চাকে, হতে পারে তারা প্রথমবার এসেছে অথবা পুরানো, তাদেরকে এই ইশারা দেন যে নিজের মনকে স্বচ্ছ রাখো। অনেকের মনে এখনো ব্যর্থ আর নেগেটিভের ছোট বড় দাগ রয়েছে। এর কারণ পুরুষার্থের শ্রেষ্ঠ স্পিড
তীব্র গতিতে বাধা উপস্থিত হয়। বাপদাদা সদা শ্রীমত দেন যে মনে সদা প্রত্যেক আত্মার প্রতি শুভ ভাবনা এবং শুভ কামনা রাখো, এটাই স্বচ্ছ মন। অপকারীর প্রতিও উপকার বৃত্তি বজায় রাখা, এটা স্বচ্ছ মন। নিজের প্রতি বা অন্যের প্রতি ব্যর্থ সংকল্প আনা, এটা স্বচ্ছ মন নয়। তো স্বচ্ছ মন এবং ক্লিন আর ক্লিয়ার বুদ্ধি, জাজ করো, অ্যাটেনশনের সাথে নিজেকে দেখো। উপর নয় যে ঠিক আছে, না, ভেবে দেখো মন আর বুদ্ধি স্পষ্ট, শ্রেষ্ঠ, তবেই ডবল লাইট স্থিতি হতে পারে। বাবা সমান স্থিতি বানানোর এটাই সহজ সাধন। আর এই অভ্যাস অন্তে নয়, বহুকালের অভ্যাস আবশ্যক। তো চেক করতে জানো তোমরা? নিজেকে চেক করবে, অন্যকে করো না। বাপদাদা আগেও হাসির কথা বলেছিলেন যে কিছু বাচ্চার দূরের নজর খুব তীক্ষ্ণ আর কাছের দৃষ্টি দুর্বল, সেই জন্য অন্যকে জাজ করতে খুব হুঁশিয়ার, নিজেকে চেক করতে দুর্বল হয়েও না। বাপদাদা তোমাদের আগেও বলেছেন, যেমন এখন তোমাদের এটা পাকা হয়ে গেছে যে আমি ব্রহ্মা কুমারী বা ব্রহ্মা কুমার। ঘুরতে ফিরতে তোমাদের ভাবনায় আমি ব্রহ্মা কুমারী, আমি ব্রহ্মা কুমার, ব্রাহ্মণ আত্মা। ঠিক তেমনি এটা ন্যাচারাল স্মৃতি আর নেচার বানাও যে আমি ফরিস্তা। অমৃতবেলায় ওঠার সাথে সাথে এটা পাক্কা করো যে আমি ফরিস্তা, পরমাত্ম শ্রীমতের নিচে এই সাকার তনে এসেছি সবাইকে সমাচার দেওয়ার জন্য এবং শ্রেষ্ঠ কর্ম করার জন্য। কার্য সম্পূর্ণ হওয়ার সাথে সাথে নিজের শান্তির স্থিতিতে স্থিত হয়ে যাও, উঁচু স্থিতিতে চলে যাও। একে অপরকেও ফরিস্তা স্বরূপে দেখো। তোমার বৃত্তি অন্যকেও ধীরে ধীরে ফরিস্তা বানিয়ে দেবে। তোমাদের দৃষ্টি অন্যের উপরও প্রভাব ফেলবে। এটা পাক্কা যে আমি ফরিস্তা। ফরিস্তা ভবর বরদান সবার প্রাপ্ত হয়েছে। 1 সেকেন্ডে ফরিস্তা অর্থাৎ ডবল লাইট হতে পারো। 1 সেকেন্ডে, 1 মিনিটে নয়, 10 সেকেন্ডে নয়, 1 সেকেন্ডে ভাবার সাথে সাথে হয়ে গেলে। এমন অভ্যাস আছে তোমাদের? আচ্ছা, যারা 1 সেকেন্ডে হতে পারো, 2 সেকেন্ডে নয় 1 সেকেন্ডে হতে পারো, তারা 1 হাতের তালি বাজাও। হতে পারো? এমনি হাত তুলো না। ডবল ফরেনার তুলছে না হাত। টাইম লাগে কি? আচ্ছা, যারা মনে করো একটু টাইম লাগে, 1 সেকেন্ডে হয় না, একটু সময় লাগে, তারা হাত তোলো। তখন অনেকে হাত তুলেছে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু লাস্ট মুহূর্তের পেপার 1 সেকেন্ডে আসার আছে, তখন কি করবে? আকস্মাৎ আসবে আর 1 সেকেন্ডে আসবে। হাত তুলেছে, কোনো লোকসান নেই, উপলব্ধি করেছ, সেটাও খুব ভালো, কিন্তু এই অভ্যাস করতেই হবে। তোমাদের এটা অভ্যাস করতে বাধ্য বোধ করা উচিত নয়, বরং তোমাদের এটা করতেই হবে। এই অভ্যাস খুব 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 আবশ্যক। বাপদাদা তবুও তোমাদের কিছু টাইম দেন। কত টাইম তোমাদের প্রয়োজন? 2000 সাল পর্যন্ত চাই? 21 শতাব্দীর জন্য তো তোমরা চ্যালেঞ্জ করেছিলে, ঢাক পিটিয়ে ঘোষণা করেছিলে, মনে আছে তোমাদের? চ্যালেঞ্জ করেছিলে গোল্ডেন এজের দুনিয়া আসবে কিংবা বাতাবরণ বানাবো, চ্যালেঞ্জ করেছো তো না? তাহলে এত পর্যন্ত তো অনেক টাইম আছে। যতটা অ্যাটেনশন স্বপ্রতি মানে নিজের প্রতি দিতে পারো নয়, দিতেই হবে। যেভাবে দেহ ভাবে আসতে কত টাইম লাগে? 2 সেকেন্ড? না চাইতেও দেহভাবে এসে যাও, তো কত টাইম লাগে? 1 সেকেন্ড নাকি তার থেকেও কম লাগে? জানতেও পারো না যে দেহ বোধে পৌঁছে গেছো। ঠিক সেভাবেই এই অভ্যাস করো। কিছু হচ্ছে বা কিছু করছো, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু তোমরা
যেন এটাও জানতে অপারগ হও যে আমি সোল কনসিয়াস, পাওয়ারফুল স্থিতিতে ন্যাচারাল হয়ে গেছি। ফরিস্তা স্থিতি ন্যাচারাল হওয়া উচিত। নিজের নেচার যতটা ফরিস্তা ভাবের বানাবে, নেচার ততটা স্থিতিকে ন্যাচারাল করে দেবে। তো বাপ দাদা কত সময় পরে জিজ্ঞাসা করবেন, কত সময় চাই? জয়ন্তী বলো। দাদিজি বলেছেন, আজকেরটা আজই হবে, কাল নয়। যদি আজকেরটা আজই হয়, তবে এখন সবাই ফরিস্তা হয়ে গেছো তোমরা? হয়ে যাবে নয়, যদি যাবে তো কবে? বাপদাদা আজ ব্রহ্মা বাবার কোন সংস্কারের বিষয়ে বলেছেন? তাৎক্ষণিক দান মহাপুণ্য। প্রত্যেক বাচ্চার প্রতি বাপদাদার ভালোবাসা আছে, তাই তো তিনি মনে করেন তার কোনো বাচ্চা কম নয়। নম্বর ক্রম কেন? সবাই নম্বর 1 যদি হয়ে যায় তবে ভালো হয়। আচ্ছা, আজ অনেক গ্রুপ এসেছে। প্রকাশক বর্গ নিজেরা মিলে তোমরা কি প্রোগ্রাম বানিয়েছ? এমন তীব্র পুরুষার্থের প্ল্যান বানিয়েছে যাতে শীঘ্রাতিশীঘ্র তোমরা সব শ্রেষ্ঠ আত্মার হাতে এই কার্য এসে যায়। বিশ্ব পরিবর্তন যদি করতে হয় তবে সারা অ্যাডমিনিস্ট্রেশন বদলাতে হবে, তাই না? কিভাবে এই কার্য সহজভাবে এগিয়ে যাবে, ছড়িয়ে পড়বে, সেটা ভেবেছো তোমরা? অন্তত পক্ষে বড় বড় শহরে যারা নিমিত্ত রয়েছে তাদেরকে পার্সোনালি সমাচার দেওয়ার প্ল্যান তৈরি করেছো? নিদেন পক্ষে তারা যেন এটা বোঝে এখন আধ্যাত্মিকতার দ্বারা পরিবর্তন হতে পারে আর হওয়া উচিত। তো নিজেদের বর্গকে জাগাও। সেই জন্য এই বর্গ বানানো হয়েছে। বাপদাদা বর্গের সেবা দেখে খুশি, কিন্তু রেজাল্টে এটা দেখতে হবে যে প্রতিটা বর্গ তাদের নিজের নিজের বর্গকে কত দূর পর্যন্ত মেসেজ দিচ্ছে। অল্প বিস্তর জাগিয়েছে নাকি সহযোগী বানিয়েছে? সহযোগী সাথী বানিয়েছ তোমরা? ব্রহ্মা কুমার বানাওনি, কিন্তু সহযোগী সাথী বানিয়েছ তোমরা। সব বর্গকে বাপদাদা বলছেন যে যেরকম এখন ধর্ম নেতারা এসেছে, নম্বর 1 ছিল না, তবুও এক স্টেজে সবাই একত্র হয়েছে এবং সবার মুখ থেকে নির্গত হয়েছে যে আমাদের সবাইকে একসাথে মিলে আধ্যাত্মিক শক্তি ছড়িয়ে দেওয়ার প্রয়োজন। ঠিক সেই রকমই প্রতিটি বর্গ থেকে যারাই এসেছো, সেই প্রতিটা বর্গকে এই রেজাল্ট বের করতে হবে যে আমাদের বর্গের মধ্যে মেসেজ কত দূর পর্যন্ত পৌঁছেছে। দ্বিতীয়ত, আধ্যাত্মিকতার আবশ্যকতা আছে আর আমরাও সহযোগী হয়েছি, এই রেজাল্ট হতে হবে। তারা রেগুলার স্টুডেন্ট হবে না, কিন্তু সহযোগী হতে পারে। তো এখন পর্যন্ত প্রতিটি বর্গের জন্য যে সেবাই করেছ, যেমন এখন ধর্মনেতাদের ডেকেছ, তেমনি প্রতিটি দেশ থেকে প্রতিটি উইংসের জন্য করো। প্রথমে ইন্ডিয়াতেই করো, পরে ইন্টারন্যাশনাল করো। প্রতিটি বর্গের এই রকম ভিন্ন ভিন্ন স্টেজে একত্রিত হবে এবং এটা যেন অনুভব করে যে আমাদের সহযোগী হতে হবে। প্রতিটি বর্গ থেকে এই সেবার রেজাল্ট এখনো পর্যন্ত কত বের হয়েছে? তাছাড়া ভবিষ্যতের প্ল্যান কি? কেননা একটি বর্গের একজন যদি অন্যদের সমীপে নিয়ে আসার এই লক্ষ্য বজায় রাখে, তাহলে সব বর্গের যারা সমীপ সহযোগী রয়েছে তারা সংগঠিত হয়ে আবার বড় সংগঠন বানাবে। তাছাড়া একে অন্যকে দেখে তাদেরও উৎসাহ উদ্দীপনা আসে। তারা এখন এদিকে ওদিকে ছড়িয়ে আছে, কোনো শহরে কিছু তো কোনো অন্য শহরে কিছু। যদি ভারতেও দেখো তো ভালো ভালো সহযোগী আত্মারা বিভিন্ন জায়গা থেকে বেরিয়েছে, কিন্তু তারা গুপ্ত থেকে যায়। তাদেরকে একসঙ্গে নিয়ে কোনো বিশেষ প্রোগ্রাম রেখে যদি অনুভবের লেনদেন করা হয় তাতে ফারাক পড়ে, তারা সমীপে এসে যায়।
কোনো বর্গের 5 আত্মা হবে, কারোর 8 হবে, কারোর আবার 25-30ও হবে। সংগঠনে আশায় সামনে এগিয়ে যায়, উদ্যম উল্লাস বাড়ে। তো এখনো পর্যন্ত যেসব বর্গের সেবা হয়েছে তার রেজাল্ট বের হওয়া উচিত। শুনেছ? সব বর্গের সবাই শুনেছ তো না? সব বর্গ থেকে বিশেষভাবে যারা এসেছ তারা হাত তোলো। অনেকে রয়েছ, তো এখন রেজাল্ট দাও। কত কত, কে কে এবং কত পার্সেন্টে সমীপ সহযোগী হয়েছ। তারপরে তাদের জন্য চিত্তাকর্ষক প্রোগ্রাম বানাবে। ঠিক আছে তো না? যারা তোমরা মধুবনের, তারা খালি থেকে যেও না। খালি থাকতে চাও তোমরা? বিজি থাকতে চাও তো না? নাকি শান্ত হয়ে পড়ো? মধ্যে মধ্যে 15 দিনের ছুটিও হয়, আর হওয়াও দরকার। কিন্তু প্রোগ্রামের পরে প্রোগ্রামের লিস্টে হওয়া উচিত। তাহলে উৎসাহ উদ্দীপনা বজায় থাকে। নয়তো যখন তোমাদের সেবা থাকে না, তখন দাদি বলেন তোমাদের বিষয়ে একটা কমপ্লেন আছে। বাবা বলবেন তোমাদের কমপ্লেনের ব্যাপারে। বলেন তোমরা সবাই নিজের নিজের গ্রামে যেতে চাও, ঘুরে আসতে চাও এবং সেখানে কিছু সেবাও হয়ে যায়। সেই কারণে তোমাদের নিজেদেরকে বিজি রাখতে এটা ভালো। যদি তোমরা বিজি থাকো তাহলে কোনো রকম খিটখিট হবে না। তাছাড়া দেখো, যারা মধুবনের, তাদের বিশেষত্বের জন্য বাপদাদা পদ্মগুণ অভিনন্দন জানান। 100 গুণও নয়, বরং পদ্মগুণ। কোন বিষয়ে? যারাই আসে তাদের সেবা করার জন্য মধুবনের সকলের এমন গভীর ভালোবাসা বেরিয়ে আসে যে তাদের ভিতরে যা থাকে সেসব লুকিয়ে পড়ে। তারা অব্যক্ত প্রতীয়মান হয়, ক্লান্তিহীন মনে হয় এবং সকলে রিমার্ক লিখে যায় যে এখানে তো প্রত্যেকে ফরিস্তা প্রতিভাত হচ্ছে। তো এই বিশেষত্ব খুব ভালো, যা সেই সময় বিশেষ উইল পাওয়ার এসে যায়, সেবার ঝলক থাকে। তাই তো বাপদাদা এই সার্টিফিকেট দিয়ে থাকেন। তবে তো অভিনন্দন দেওয়া উচিত, তাই না? তাহলে তালি তো বাজাও মধুবনের তোমরা। খুব ভালো। সেই সময় বাপদাদাও আসেন, পরিভ্রমণ করতে আসেন। তোমরা জানতে পারো না, কিন্তু বাপদাদা পরিভ্রমণ করতে আসেন। সুতরাং মধুবনের এই বিশেষত্ব আরও বাড়বে। আচ্ছা, মিডিয়া বর্গ। ফরেনেও মিডিয়া বর্গ শুরু হয়েছে, তাই না? বাপদাদা দেখেছেন মিডিয়া এখন ভালো মেহনত করেছে। এখন সংবাদপত্রেও বের হতে শুরু করেছে এবং তারা ভালোবাসার সাথেও দেয়। তো পরিশ্রমের ফলও তোমাদের প্রাপ্ত হচ্ছে। টিভিতে যেমন কেউ পার্মানেন্টলি নির্দিষ্ট সময় দিয়েছে, ঠিক তেমনি সংবাদপত্রের ক্ষেত্রেও এখন আরও বিশেষভাবে সময় দাও। প্রতিদিন বের হয়, তাই না? শিলু দিদি বক্তব্য রাখলেন। তো এই প্রোগ্রেস ভালো, যখন সবাই শোনে ভালো অনুভব হয়। একইভাবে সংবাদপত্রে হয় সপ্তাহে বা প্রতিদিন অথবা প্রতি দ্বিতীয় দিনে বিশেষ এক পিস আর্টিকেল নিশ্চিত যেন হয়ে যায় যে আধ্যাত্ম শক্তি বেরোনোর একটাই সুযোগ। এমনভাবে পুরুষার্থ করো। বাস্তবে তোমরা সফল, আর তোমাদের কানেকশনও ভালোভাবে বাড়ছে। এখন সংবাদপত্রের মাধ্যমে কিছু চমৎকার করে দেখাও। করতে পারো? এই গ্রুপ তোমরা করতে পারো? হাত তোলো। হ্যাঁ, করবে। উদ্যম উৎসাহ যদি থাকে তো সফলতা আছেই। কেন হতে পারবে না? অবশেষে তো সময় আসবে যখন সব সাধন তোমাদের তরফ থেকে ইউজ হবে, তোমাদের অফার করা হবে। তারা তোমাদের এসব অফার করবে আর তার পরিবর্তে কিছু চাইবে। আমাদের কিছু দাও, কিছু দাও, আমাদের সাহায্য নাও। এখন তোমাদের বলতে হয় যে সহযোগী হও। এরপরে তারা বলবে
আমাদের সহযোগী বানাও। শুধু এই বিষয়টিকে পাক্কা করো, ফরিস্তা ফরিস্তা ফরিস্তা। তারপরে দেখো তোমাদের কাজ কত তাড়াতাড়ি হয়। তোমাদেরকে তাদের পিছনে পড়তে হবে না, বরং তারাই ছায়ার মতো তোমাদের পিছনে আসবে। তারা শুধু তোমাদের থেমে থাকার জন্য থেমে আছে। এভারেডি হয়ে যাও তো শুধু সুইচ টিপতে যতটুকু দেরি, ব্যাস। তোমরা ভালো করেছো আর করবেও। চতুর্দিকের দেশ বিদেশের সাকার স্বরূপে কিংবা সূক্ষ্ম স্বরূপে মিলন উদযাপন করা সকল স্বরাজ্য অধিকারী আত্মাদের সদা এই শ্রেষ্ঠ অধিকারে নিজের আচরণ এবং মুখমণ্ডল দ্বারা যারা প্রত্যক্ষ করায়, সেই বিশেষ আত্মাদের সদা বাপদাদাকে ফলো করে, সদা মনকে স্বচ্ছ এবং বুদ্ধিকে ক্লিয়ার রাখে, এমন সত্য তীব্র পুরুষার্থী আত্মাদের সদা সাথে থাকা এবং সাথে চলা ডবল লাইট বাচ্চাদের বাপদাদার স্মরণে স্নেহসুমন আর নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মারূপী মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণে স্নেহসুমন আর সুপ্রভাত এবং শতকোটি নমস্কার। বরদান: সাধনকে নির্লেপ বা ডিটাচ হয়ে কার্যে প্রয়োগ করে অসীমের বৈরাগী ভব। ব্যাখ্যায় বাবা বলছেন, অসীমের বৈরাগী অর্থাৎ কারোর প্রতি আকর্ষণ নেই, সদা বাবার প্রিয়। এই প্রিয় ভাবই ডিটাচ বানায়। বাবার প্রিয় না হলে ডিটাচ হতেও পারবে না, আকর্ষণে এসে যাবে। যারা বাবার প্রিয় তারা সব আকর্ষণের ঊর্ধ্বে অর্থাৎ ডিটাচ হবে। একেই বলা হয় নির্লেপ স্থিতি। কোনো সীমাবদ্ধতার আকর্ষণের প্রলেপে আসে না। রচনা এবং সাধনের প্রতি নির্লেপ হয়ে কার্য প্রয়োগে নিয়ে আসবে। অসীমের এই বৈরাগী হল রাজ ঋষি। স্লোগান: তোমাদের হৃদয় যখন সত্য স্বচ্ছ হবে তখন সাহেব প্রসন্ন হয়ে যাবেন। ওম শান্তি। নমস্কার।